জয়ন চক্রবর্তী। আজকে কথা বলতে যাচ্ছিলাম একটা বিষয়ের উপরে। পডকাস্ট দেখতেছিলাম, বিভিন্ন জিনিসে শেষ করতে পারিনি, নানান কাজের চাপে। অফিসে বসে বসে দেখতেছিলাম পডকাস্টটা, নানান কাজের চাপে আর ওটা শেষ করা হয়নি। তবে বেশ কিছু জিনিস শেখার ছিল ওইখান থেকে, মানুষের ব্রেনের উপর, কাজের উপর। ওটা বিশেষ করে পডকাস্টটা ছিল হচ্ছে ওয়ার্কিং আওয়ার নিয়ে, ম্যারেজ লাইফ, ওইগুলো আরও এক্সেট্রা অনেকগুলো বিষয় ছিল। বাট আমি যতটুকু পার্ট শেষ করেছি সেটা হচ্ছে ওয়ার্কিং আওয়ারগুলো নিয়ে, কাজের বিষয়গুলো নিয়ে। এই বিষয়টা হচ্ছে যেমন অনেকেই দেখা যাচ্ছে কাজের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হচ্ছে। মনোভাবটা কি, ধরেন 9 to 5 এটা হচ্ছে গভর্নমেন্ট জব, কিন্তু কর্পোরেট জবগুলোতে হয় কি 9 to 1। বাংলাদেশের যে সিস্টেম 9:30 থেকে রাত 8টা পর্যন্ত বেসিক একটা হচ্ছে জেনারেল টাইম। কর্পোরেট ওয়ার্ল্ডের মেইন বেসিক টাইম হচ্ছে 9:30 থেকে 8টা পর্যন্ত, প্রায় 10 সাড়ে 10 ঘন্টা এরকম, বা 10 ঘন্টা 10.5 ঘন্টা বলা যায়, এরকম টাইম ডিউটি। ওই পডকাস্টের মেন বিষয়গুলো আছে, যে কথাটা বলতেছিল খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সবারই মনে রাখা উচিত, আপনারাও রাখবেন। সেটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার কোনো ফ্যাক্টর না। যদি আপনার কাজের প্রতি ভালোবাসা থাকে, আপনার কাজের প্রতি ভালো লাগা থাকে, আপনি ওয়ার্কিং আওয়ার কোনো ম্যাটারই করে না। একটা উদাহরণ দিচ্ছিল, সেটা হচ্ছে বিরাট কোহলি। সে দিনে 7-8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা ব্যাটিং করতে পারবে, কোনো সমস্যা নেই। সপ্তাহে 70 ঘন্টা ব্যাটিং করবে, কোনো সমস্যা নেই, এটা তো তার কাজ। কিন্তু তার এটা ভালো লাগে, তার এটা পেশা একটা, ঠিক আছে। তারপর তার ভালো লাগে, ভালো লাগাটা যে জায়গায় আছে সেই জায়গায় ওয়ার্কিং আউট ডাজন্ট ম্যাটার, কোনোভাবেই কাজ করে না। এটার জন্য সব থেকে বড় যে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমার নিজের ওইটা আছে কিনা, এটাকে কি বলে, হ্যাঁ, নিজের স্বাধীনতা আছে কিনা, আমার ডিসিশন মেকিং ওই ক্যাপাসিটি আছে কিনা, যে আমার এখন মন চাচ্ছে না কাজ করবো না, করলাম না, বা আমার পরবর্তীতে মন চাচ্ছে কাজ করতে, আমি করতে পারলাম। যেমন আজকে আমার ছুটি দরকার, আমি ছুটি নিতে পারতেছি, যে আমার এই আজকে কাজগুলো যে জমে থাকবে এটা আমি কালকে যে শেষ করতে পারবো। এই স্বাধীনতা আছে কিনা, জবের ক্ষেত্রে সব থেকে বেশি দেখা হয় স্বাধীনতাটা আছে কিনা। স্বাধীনতা থাকলে জবের মধ্যে আনন্দ আছে, সব কিছু আছে। এটি সব থেকে বড় জিনিস, যে আমার মন চাচ্ছে আজকে আমার বোনের বার্থডে, আমি ছুটি চাচ্ছি। আমার হয়তো বড় সমস্যা, আমাদের সাবকন্টিনেন্টে বড় সমস্যা হচ্ছে যে আমরা না বলতে পারি না, সরাসরি যে কোনো কিছুতে না বলা, এই জিনিসটা আমরা পারি না। আর একটা বিষয় হচ্ছে, ওনারা কথা বলতে চলে বিষয়টা নিয়ে, আমেরিকার জব মার্কেট, আমাদের চায়নার জব মার্কেট, বাংলাদেশের জব মার্কেট, এইগুলো বিষয় নিয়ে কথা বলতেছিল। আমেরিকাতে ধরেন, আমেরিকাতে একজন জব হোল্ডার, তার একটা ছুটি লাগবে। এখন সে বলবে যে আগামীকালকে আমার বোনের জন্মদিন, আমার একটা ছুটি লাগবে, আমি কালকে অফিস করতে পারবো না, শেষ, এই পর্যন্তই। তার তাকে যদি বলা হয়, তার বস যদি বলে যে কালকে তোমার একটা কাজ আছে বা প্রোগ্রাম আছে, ডিউটি আছে, তুমি চলে আসো, আমি ওইভাবে বলে দিব যে না। আমেরিকানটা সরাসরি বলে দেয় যে না, আমার একটা প্রোগ্রাম, যেতে পারবো না। বাট যারা চায়না আছে, যারা ইন্ডিয়ান আছে, তারা হার্ট দিয়ে চিন্তা করে বিষয়টা, যে না করতে পারে না। তারা বলবে যে আমার কালকে আমার বোনের বার্থডে আছে, এখন আমার তো ওইখানে অ্যাটেন্ড করতে হবে, একটু দেখেন যে কি করা যায়, কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। এরকম হবে, সরাসরি যে না বলবে যে আমি যেতে পারবো না বা করতে পারবো না, থাকতে পারবো না, ওইটা বলা যায় না। আমাদের এই সাবকন্টিনেন্টের বিষয় হচ্ছে যে আমরা না করতে পারি না, আমরা কোনোভাবে জিনিসটা আপনার উপরে ছেড়ে দিলাম, এখন আপনি যা ভালো মনে করেন সেটার উপরে ডিসিশন নেবেন। এটা হচ্ছে আমাদের এইখানের মেইন লজিক। সিমিলার ক্ষেত্রেও আমার যদি কখনো ছুটি দরকার হয়, আমি সরাসরি বলি যে আমার কালকে ছুটি লাগবে, আমি বলবো যে আমার একটা মুহূর্তে একটা কাজ আছে, ওই দিন ছুটি দেওয়া যায় কিনা একটু দেখেন। সরাসরি যে বলা বিষয়টা, এটা আমাদের মধ্যে গ্রোটাই করে নেই, আমার নিজের মধ্যেই জিনিসটা গ্রো করে না। আজকে শোনার পরে বিষয়টা খেয়াল আসতেছিল যে না, চাইলে তো বলা যায়, জিনিসটা তো অপরাধ কিছু না, বলা যায়, বাট বলা হয় না আর কি। আমরা আমাদের এই সাবকন্টিনেন্টের কেউ বলে না বিষয়গুলো। আর একটা সুন্দর মজার জিনিস বলতেছিল, সেটা হচ্ছে যারা হচ্ছে জার্মানির মানুষ, জার্মানির মানুষ ম্যানুফ্যাকচারিংয়ে অনেক হ্যাপি। ম্যানুফ্যাকচারিংয়ে যারা যারা কাজ করে, জব করে, তারা অনেক হ্যাপি। ওটার একটা গবেষণা করে ওই জিনিসটা দেখা গিয়েছে যে তারা কেন হ্যাপি। ম্যানুফ্যাকচার, তাদের বেতন কিন্তু খুবই অল্প, আর কাজও খুবই অল্প, সামান্য একটু কাজ করে, কিন্তু খুব খুশি তারা, অল্প বেতনে চাকরির মধ্যে অনেক খুশি। এটা গবেষণার পরে দেখা গেছে। তো এটার কারণটা কি খুঁজে বের করতে গিয়ে দেখা যায় যে
তারা যে কাজটা করতেছে, ধরেন একটা লোক ওইখানে জাস্ট একটা স্ক্রু লাগাচ্ছে, ওই ইঞ্জিনে একটা পার্টে একটা স্ক্রু লাগাচ্ছে, তার কাজ ওইটাই। যত ইঞ্জিন বানানো হবে, যত গাড়ির পার্টস বানানো হবে, তার হচ্ছে স্ক্রু লাগানো, একটা সাধারণ কাজ। কাজটা কিন্তু খুবই সাধারণ, বাট যখন এই কাজটা সে দেখতে পারে যে কাজটা কমপ্লিট হওয়ার পরে একটা বিএমডাব্লিউ গাড়ি তৈরি হচ্ছে, একটা মার্সিডিজ গাড়ি তৈরি হচ্ছে, একটা বড় একটা ভিজুয়াল তার চোখের সামনে ভেসে আসে, তখন সে খুবই আনন্দিত হয় যে এই এত বিশাল একটা গাড়ির মধ্যে তার নিজের হাতের একটা ছোঁয়া আছে, তার একটা কাজের একটা নিচে যে একটা কাজ করেছে, ওই ফিলিংটা আছে যে না, সে দেখতে পাচ্ছে ভিজুয়ালি যে এই গাড়িটার একটা পার্টসে আমি কাজ করেছি, আমার হাতের ছোঁয়া আছে, আমার এই স্ক্রুটা লাগানোর ইম্প্যাক্টটা এতটুকু বড় আকারে ধারণ করেছে। অনেকে হয় কি যে আমার অফিসে ধরেন আমাকে একটা কাজ দিল, আমার বসে বা কেউ কাজ দিল, এখন ধরুন একটা এক্সেল শিটের কাজ দিল যেটা করো, এখন আমার তো মনে হবে সাধারণ একটা কাজ, এক্সেলের কাজ, ছোট একটা কাজ, কি আর হবে এটা দিয়ে, কোনোভাবে করি, করলেই তো হলো যে কোনোভাবে। বাট এখন যদি আমার বস যদি আমাকে বলে যে এই তুমি যে এক্সেল শিটটা করতেছো, এটা আমাদের কোম্পানির, যখন এই এক্সেল শিটটা আমরা নিয়ে অডিট করব, অডিট করে দেখবো যে কোন জায়গার আমাদের কীরকম ক্লায়েন্ট আসতেছে, তাদের রেসপন্স কী, তারা আমি এটাতে কী করতে, পরবর্তী আমাদের যে প্যাকেজ আছে বা আমাদের যে প্রোডাক্ট আছে ওইটার উপরে তোমার এই এক্সেলটার একটা ইমপ্লিমেন্ট হবে, তা আমরা বড় একটা ডিসিশন নিতে পারবো। আমার চোখের সামনে যখন টোটাল ভিজুয়ালটা আসবে, যেটার ইম্প্যাক্টটা কত বড় হবে আমার এই কাজের, তখন আমার কাজের গতি উদ্যম বেড়ে যাবে, বা আপনার কাজের অন্যরকম একটা গতি আসবে। আপনি মনোভাব বুঝতে পারবেন মনে মনে যে না, আপনার যখন চোখের সামনে ভাসবে যে এই কাজের এত বড় একটা ইম্প্যাক্ট হচ্ছে, আপনি কাজ করতেছেন ছোট একটা সামান্য একটা কাজ, বাট এটা ইম্প্যাক্টটা অনেক বড়, বড় স্কেলে যে এটার একটা কাজ থাকবে, তখন আপনার কাজের প্রতি অন্যরকম একটা মন মানসিকতা তৈরি হবে, কাজ করতে ভালো লাগা কাজ করবে। আরও অনেক বিষয়, এগুলা সত্যি অনেক মজার বিষয়, তবে এগুলা চিন্তা করলে জিনিসগুলো অনেক সুন্দর, এগুলো নিয়ে ভাবা দরকার, সবাই ভাবা দরকার। আমার ভালো লাগছে আজকে অনেক এইগুলো জানার পরে। পুরোটা শুনতে পারিনি, পুরোটা শুনলে আরও ভালো লাগতো, অনেকগুলো জিনিস শেখা আছে। আমি এই বিষয়গুলো খুব তুলে ধরবো, আশা করি যত দিন যাবে আমি আস্তে 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 চেষ্টা করবো যে এইগুলো তুলে ধরার, এই মজার মজার জিনিসগুলো আপনাদেরকে সবারকে জানানো, যে আসলে লাইফে অনেক কিছু খুব ছোট ছোট কিন্তু অনেক মজার জিনিস আছে দিক দিয়ে। দেখি কালকে এইটার অর্ধেক একটা পার্ট আজকে এই পর্যন্তই থাকবে, কালকে আমি পুরোটা আবার শুনবো, পুরোটা শেষ করে সুন্দর সামারি করে আবার বলবো, চেষ্টা করবো পুরোটা কমপ্লিট করার। দেখা যাক কোন পর্যন্ত যেতে পারি, এখনো তো বলা যায় না, চেষ্টা করব। ওকে, কালকে আবার দেখা হবে, টাটা।